আমি অভিনয় করি। আমি যে ফারজানা সুমি এটা আমি ভুলে গিয়েছিলাম। আমার কাছে সবসময় মনে হতো যে আমি একটা আতুর বিবি। কারণ আতুর বিবি সিনেমার হচ্ছে যে জার্নিটা, আতর থেকে আতুর বিবি লেন হয়ে ওঠার যে জার্নিটা সম্পূর্ণটা হচ্ছে একটা মানুষের বাস্তব অংশের মানুষের সাথেই মিলে আছে। এটা আপনি দেখলে আপনার মনে হবে যেটা আমার জীবনের ঘটনা। আমার সাথেও মনে হয়েছে যেটা আমি আমার আগের জীবনের সাথে কোনো একটা ঘটনা এটার সাথে মিলে আছে। আগের বলতে হচ্ছে যে আমাদের যে ছোটোবেলা থেকে আমরা যখন কলেজ ভার্সিটিতে পড়ি এই মুহূর্তের মধ্যে যে ঘটনাগুলো ঘটে এবং অনেক কিছুই আছে যে মানুষের বিয়ের পরে সাংসারিক লাইফে যে কিছু খুঁটিনাটি কেন কি হচ্ছে কি দিয়ে কি এটা হচ্ছে না, এই এভরিথিং এ টু জেড জিনিসটার মধ্যে এই ফিল্মটার মধ্যে আছে। আপনি কি মনে করেন যে এই সিনেমার মাধ্যমে মানে সিনেমা সমাজে কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পারবে? আমি তো 100% ওইভাবে গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কারণ কার কাছে কোন দিকটা ভালো লাগবে, আবার অনেকের কাছে যেটা খারাপ লাগবে সেটা আরেকজনের কাছে ভালো লাগবে। এই ভালো লাগার ওয়ারেন্টি গ্যারান্টি সম্পূর্ণ হচ্ছে আমার দর্শকদের হচ্ছে তাদের ব্যক্তিগত বিষয়। তবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি ভালো লাগার জন্য কিছু কিছু জিনিস হচ্ছে ফুটিয়ে তোলার জন্য, এবং আমি চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে। না লাগার মতো কোনো কিছু নাই। নায়ক সম্পর্কে যদি কিছু বলতেন। নায়কের কথা শুনলেই হাসি আসে, এটা মানে নতুন করে কিছু বলার নেই, কারণ এর আগে নায়কের সাথে অনেক সাক্ষাৎকারে অনেক কথা হয়েছে ভাই ব্রাদারের সাথে। আজকে নতুন করে কিছুই বলার নেই। হিরোর সাথে আমার কেমিস্ট্রি কীরকম ছিল এবং কতটুকু আমরা হচ্ছে ডেলিভারি দিয়েছি হলে, সেটা স্ক্রিনে মানুষ দেখবে। এবং আমাদের 23 তারিখে একটা প্রোগ্রাম ছিল, আমাদের টিজার এবং গানটা হচ্ছে লঞ্চ করা হয়েছে। সেটা সবাই দেখে তো বাহবা দিয়েছে এবং সবাই বারবারই দেখার জন্য হচ্ছে আগ্রহ দেখাইছে আর কি। ভবিষ্যতে কি আপনি এমন আরো চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চান? আমি বরাবরই চ্যালেঞ্জিং মুখী গল্পটাকে হচ্ছে প্রাধান্য দেই। এর আগে আমার সর্বপ্রথম যে সিনেমাটা কাজ করেছি ওটা ছিল সরকারি অনুদানের, ওটা জল রং ছিল। ওইটা ডিরেক্টর ছিলেন কবিরুল ইসলাম অপূর্ব নানা। ওইখানে যে আমাকে যে চ্যালেঞ্জিংয়ে কাজ করা লাগছে সেখান থেকে আতর বিবি লেন সম্পূর্ণ ডিফারেন্ট। এবং আগামী যে একটা ফিল্মের হচ্ছে কাজ করার জন্য অফার আসছে সেটা আর একটা চ্যালেঞ্জিংয়ের গল্প। তো সেটা নিয়ে আমি আশা করি যে ঈদের পরে আমার ডিরেক্টর আপনাদেরকে সাথে নিয়ে আর একটা ধামাকা দিবে। আপনার ভক্তদের জন্য কোনো বার্তা যদি দিতে চান? ভক্তদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সবাই পরিবারের সাথে নিয়ে, সবাইকে সাথে নিয়ে ঈদ উল ফিতর উদযাপন করবেন। পাশাপাশি আমাদের ইন্ডাস্ট্রিতে যে সিনেমাগুলো এই ঈদে আসতেছে সবাই সপরিবারে সিনেমাগুলো দেখবেন। আমার জন্য দোয়া করবেন, আতর বিবির সাথে থাকবেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।